সো হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে দাদা, আমি একটা নতুন ফ্রিজ কিনেছি এবং কিভাবে সেই ফ্রিজটি ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করলে সেই ফ্রিজটি বেশি দিন চলবে। তো আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করবেন। আগের ভিডিওগুলোতে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিও দেখেন ঠিকই, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু। নতুন ফ্রিজ কেনার পর অনেকেরই চিন্তা থাকে কিভাবে এটি ব্যবহার করবেন। সঠিক নিয়ম না জেনে শুরু করলে কিছু ভুলভাল হয়ে যেতে পারে। পরবর্তী সময়ে ফ্রিজ নিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। নতুন ফ্রিজ ব্যবহারে কিছু নিয়ম কানুন আছে, যেগুলো সঠিকভাবে মেনে চললে আপনাকে কোনো সমস্যায় মুখোমুখি হতে হবে না। টেনশন থাকবে না শখের ফ্রিজ নিয়ে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে নতুন ফ্রিজ ব্যবহারের বিষয়ে থাকলো কিছু পরামর্শ। তো নতুন ফ্রিজ কেনার পর বাড়িতে আনতে বেশিরভাগ ক্রেতাই গাড়ি বা ভ্যান ব্যবহার করে। তো দেখুন, নতুন ফ্রিজ কিন্তু যারা আনে, তো তারা গাড়ি বা ভ্যানের মাধ্যমেই বাড়িতে আনে। ফ্রিজটি গাড়ি থেকে ডেলিভারি করার পর এনে বাসাতে, যে আপনার ঘরে এনে ফ্রিজে সঙ্গে সঙ্গে লাইন দিয়ে চালু করে অনেকেই। তো এটি আপনি চালু করবেন না। নতুন ফ্রিজ ব্যবহারের নিয়মগুলোর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ, কারণ ফ্রিজ যখন গাড়ি বা ভ্যানে থাকে তখন ঝাঁকুনিতে গ্যাস সংকুচিত হয়ে আনার পর বিদ্যুৎ সংযোগ দিয়ে চালানো শুরু করলে গ্যাস লাইন বন্ধ হয়ে ফ্রিজে সমস্যা হতে পারে। এজন্য বাসায় আনার কয়েক ঘন্টা পর নতুন ফ্রিজ চালু করা ভালো। ভালো মানের সংশ্লিষ্ট প্লাগ ব্যবহার। যে মাল্টিপ্লাগ সঙ্গে নতুন ফ্রিজ বৈদ্যুতিক সংযোগ দেবেন সেটি অবশ্যই ভালো মানের হতে হবে। ফ্রিজ কিনে এনে অনেকেই একটা ভুল করে, যে সেটা হলো প্রথমত মাল্টিপ্লাগ ফ্রিজ অন করে ব্যবহার করে, ফলে দুদিনের মধ্যেই ফ্রিজে মাল্টিপ্লাগ গরম হয়ে পুড়ে যায়। ব্যবহারকারীদের একটি ভালো মানের 3/20 তার ডাইরেক্টর বোর্ড সংযোগ করে নতুন ফ্রিজ চালু করতে হবে। ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার। লোডশেডিংয়ের কারণে অনেক সময় ফ্রিজে সমস্যা হতে পারে, তাই নতুন ফ্রিজ কিনে স্টেবিলাইজার ব্যবহার করে ফ্রিজকে সুরক্ষিত রাখতে পারেন। বর্তমানে প্রায় সব ব্র্যান্ডের ফ্রিজ অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। অটো কুলিং সিস্টেম আপডেট, কম্প্রেসর আপডেট, ফ্রিজে গ্যাস আপডেট ইত্যাদি কারণে বর্তমানে ফ্রিজে ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার তুলনামূলকভাবে কম। তবে যারা ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করেন তারা আগে এসবের সম্পর্কে ভালোভাবে জেনে নিন। এরপর সঠিক স্থান নির্বাচন। বাসায় আনার নতুন ফ্রিজ কোথায় রাখবেন গুরুত্বপূর্ণ বিষয়। ফ্রিজ রাখার জন্য সঠিক জায়গা বা স্থান নির্বাচন করা উচিত। এমন জায়গা নির্বাচন করবেন যেখানে ফ্রিজ রাখলে নড়াচড়া করবে না, অর্থাৎ স্থানীয়ভাবে রাখা যাবে। আবার দেওয়ালের সঙ্গে ঘেঁষে ফ্রিজ রাখবেন না। সবসময় ফ্রিজকে দেওয়ালের একটু দূরে স্থাপন করুন। ফ্রিজ খোলামেলা জায়গাতে রাখতে হবে। গরম বা সরাসরি রোদ আসে এমন স্থানে ফ্রিজ রাখা উচিত নয়, কারণ যে ফ্রিজের বাইরের অংশটা রয়েছে সেটা কিন্তু গরম হয় ফ্রিজের। আর আপনি যদি গরম এলাকায় রাখেন বা গরম স্থানে রাখেন, তাহলে ফ্রিজকে যে ঠান্ডা করতে আরও বেশি হিট বা বিদ্যুতের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ খরচ বেশি হতে পারে। তো এই সম্বন্ধে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, যে ফ্রিজে অতিরিক্ত বরফ জমলে, যে আপনার নতুন ফ্রিজে যদি অতিরিক্ত বরফ জমে তো সেক্ষেত্রে কি করবেন, সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও ফ্রিজ সম্বন্ধে অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই একবার ভিজিট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।